এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। মানব সভ্যতার শুরু থেকে সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চলে আসছে। মিথ্যার আগ্রাসনে এমন এমন সময় আসে যখন সত্য খুঁজে পাওয়া মানুষের জন্য সত্যি কষ্টকর হয়ে দাঁড়ায়। যারা সত্যান্বেষী, যারা হিদায়াত তামান্না করেন, তাদের জন্য মহান রাব্বুল আলামিন সত্য ও মিথ্যার ফারাক তৈরি করার জন্য নাজিল করেছেন আল কোরআন। আল কোরআনের আরেক নাম হচ্ছে আল ফুরকান। সেই আল ফুরকানের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার সেরা আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017-তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। আজ এই মঞ্চে দ্বিতীয় রাউন্ডে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ পারফর্ম করবে। বিচারক প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এই অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ও ইসলামী বিশ্বকোষ বিভাগের উপপরিচালক জনাব মাওলানা মোহাম্মদ ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে যথারীতি উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শেখ হাফেজ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলা ট্র্যাক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিইও মোহতারাম নজরুল ইসলাম ফকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কামারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিচারক মণ্ডলী, প্রতিযোগীকে দুটি প্রশ্ন করবেন, সে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি ময়মনসিংহের প্রতিযোগী আবিদ হাসানকে। হাফেজ মোহাম্মদ আবিদ হাসান আসছে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوفوا بعهد الله إذا عاهدتم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم.
أليس الله بكاف عبده أعوذ بالله من الشيطان الرجيم أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام حسبك صدق الله العلي العظيم মাশাআল্লাহ। শুরুতেই জানতে চাই হাফেজ কারি জহিরুল ইসলামের কাছ থেকে। আবিদ হাসান সত্যিই খুব ভালো তেলাওয়াত করেছে, তবে আরেকটু মজবুতের সাথে এগুনোর প্রয়োজন ছিল। হাফেজ মাওলানা আবু ইউসুফ। অনেকেই তেলাওয়াত করে, অনেক প্রতিযোগী তেলাওয়াত করে, কিন্তু অন্যরকম একটি তেলাওয়াত সে উপহার দিয়েছে আজকে এই মাহে রমজানের। তো আবিদ হাসান, তোমার তো মন খারাপ করার কোনো কারণ নেই, এখন তো রেজাল্ট হয়নি। মাশাআল্লাহ, আবিদ হাসান একটি অনবদ্য তেলাওয়াত সে উপস্থাপন করেছে। অন্যান্য সমস্যাগুলি অতিক্রম করে তার কণ্ঠ এবং সাহসী উপস্থাপনার মাধ্যমে সে এগিয়ে যাবে, আমরা দোয়া করি। আবিদ হাসান আজকে সুরে তেলাওয়াত করছে, এটি কারো অনুকরণ করে নেই, তার এটা ব্যক্তিত্ব, তার নিজ ব্যক্তিগত সুর। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ চেষ্টা করে যাও, সামনে যেন আরও ভালো করতে পারো। সম্মানিত অতিথি মোহতারাম নজরুল ইসলাম ফকির। আসলে এটা আমাদের জন্য একটা বড় ভাগ্যের ব্যাপার যে এত বড় একটা সুন্দর অনুষ্ঠানের সাথে প্রথম থেকে আপনারা আমাদেরকে নিয়েছেন, একসঙ্গে আমরা কাজ করছি, একসঙ্গে আগাচ্ছি, এবং এর যে ডেভেলপমেন্ট প্রতি বছর, এর যে উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি এবং বিস্তার, এই জিনিসটার সাথে আমরা একাত্মতা প্রকাশ করে আগাচ্ছি, এটা একটা বড় জিনিস। এবারে মন্তব্য নিচ্ছি সম্মানিত মেহমান মাওলানা আবুল কাশেম সাহেবের। আলহামদুলিল্লাহ, সত্যিকারই যে কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এ ছেলেকে দীর্ঘ হায়াত দারাজ করে দেখ, হক্কানি আলেম বানাক। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আবিদ হাসান। ঘাবড়াবার কোনো কারণ নেই, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, সিলেটের মেধাবী প্রতিযোগী হাফেজ মুহিবুল্লাহ মুহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الأعراب أشد كفرا ونفاقا وأجدر أن لا يعلموا حدود ما أنزل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم. ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم. ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر
ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. إن تبدوا شيئا أو تخفوه. أعوذ بالله من الشيطان الرجيم. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا. حسبك. صدق الله العظيم. মুহিবুল্লাহ মহসিন সম্মানিত বিচারক মণ্ডলীর কেমন লেগেছে জেনে আসি। প্রথমেই মাওলানা ওয়ালিউর রহমান খান। সুন্দর তেলাওয়াত সে করেছে অত্যন্ত শান্ত শিষ্টভাবে, নির্ভয়ে এবং কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি মুক্ত। আমি আশা করি সে আরও এগিয়ে যাবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ। ভালো তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত, তবে একটু লক্ষ্য রাখতে হবে যাতে তেলাওয়াতের যে ছন্দপতন না হয়। ওস্তাদজি, তোমার তেলাওয়াতের ভিতরে আরেকটু প্রত্যেকটি হরফের মাখরাজ এবং সিফাতের প্রতি খেয়াল রাখতে হবে। আরাটা আর একটু ফোর মোটা করতে হবে। আর গুন্নাগুলি যেরকম হিন্না হিন্না হুন্না গুন্নাগুলি করছো তুমি, গুন্নাগুলির পরিমাণ কোথাও ঠিকমতো হয়েছে, কোথাও কম হয়ে গেছে। মোহতারাম নজরুল ইসলাম ফকির। আমাদের ভয়েস বা ফোনেটিক্স যেটা, এটা কিন্তু সুপার, এটা আল্লাহর খাস রহম। আমাদের বাংলাদেশি ভাইয়েরা বিদেশে যে দেশেই যায়, অন্য যে কোনো দেশের লোকদের চেয়ে খুব অল্প সময়ে, তাদের চেয়ে অনেক আগে, মানে খুব ভালোভাবে ওই দেশের ভাষা রপ্ত করতে পারে। আমি লিবিয়াতে ছিলাম 20 বছর আগে। ওই 20 বছর আগেও দেখলাম ওই লিবিয়াতে এক কম্পিটিশনে এক বাঙালি ভাই তখন পুরস্কার জিতে এনেছিল। তো এই যে একটা ইমেজ সারা দুনিয়াতে, এটা যেন জারি থাকে। মাওলানা আবুল কাসেম। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত বড় সুন্দর হয়েছে। আল্লাহ পাক আরও সামনে দিয়ে যেত আরও সুন্দর লেখাপড়া করতে পারে। আল্লাহ পাক তাকে হায়াতে তৈবা দান করে দেব। আমিন। কিছুক্ষণের মধ্যেই ফলাফল চলে আসবে, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী হামেদ বিন মুইনকে। হাফেজ হামেদ বিন মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا ওয়ানাসর এখানে কি, এখানে তুমি দেরি করছো বা গুন্না করছো কেন? ওয়ানাসর এখানে কোনো গুন্না আছে? নাই। তো দেরি করলো কেন? এখানে তো কোনো গুন্নার কোনো কায়দা নাই। ওয়ানাসরু বলো। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم. أعوذ بالله من الشيطان الرجيم. عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. حسبك. صدق الله العظيم. হামিদ বিন মুইন তার পারফরমেন্স সম্পর্কে জেনে নিচ্ছি উস্তাদজির কাছ থেকে। তার আওয়াজ সুর সবই সুন্দর আলহামদুলিল্লাহ, উপস্থাপনাও ভালো, কিন্তু ইয়াদের মধ্যে একটু কমজোরি আছে আর তাজবিদও অনেক কাছে আছে। মাওলানা ওয়ালিউর রহমান খান। আলহামদুলিল্লাহ, এই হাফিজ সাহেব ভালো তেলাওয়াত করেছে, কণ্ঠস্বর এবং তার নতুন ধরনের সুর সবই ঠিক আছে। তো উস্তাদুল আসাতিজা যে পরামর্শ দিয়েছেন যে ঈদগামের কোনো কায়দা এখানে ছিল না, সে ঈদগাম করেছে, বুঝতে পারেনি, এই বিষয়গুলো মস্কের মাধ্যমে সে উত্তীর্ণ হবে। মোহতারাম নজরুল ইসলাম ফকির। কিছুটা জায়গায় তার কিছু গলদ আছে, সেটা থাকতেই পারে, কারণ শিক্ষার শেষ নাই, মাত্র শুরু ইনশাল্লাহ। আর এর চেয়ে বড় কথা হলো তার যে কারেজ আছে, এই স্টেজে দাঁড়ায় একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে ওটাকে নিজের ইন্টারনালি ব্যাক অফ দি মাইন্ড প্ল্যান করে আবার উপস্থাপনা করা, এটা কিন্তু একটা বড় ক্রেডিটের কাজ এই বয়সের জন্য। মোহতারাম মাওলানা আবুল কাসেম। এবং সে যেন সামনে যে ওস্তাদজিরা যে কথা বললেন আর একটু পড়াকে যাতে সুন্দর করে পড়তে পারে এবং হক্কানি একজন আলেম হিসাবে আল্লাহ যেন তাকে কবুল করে নেয়,
তাকে আল্লাহ হায়াতে তৈবা যেন দান করে দেওয়া, আমিন। আমিন। হামিদ বিন মঈন, তোমার জন্য সাফল্য অপেক্ষা করছে, তোমার জন্য অনেক শুভকামনা। 2017 সালে কে হচ্ছে সেরা প্রতিযোগী, তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা পুরস্কার ও উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার, সেই সঙ্গে পবিত্র ওমরা পালনের সুযোগ। চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। বাকি সকল প্রতিযোগীর জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা করে পুরস্কার। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী সিফাতুল ইসলাম আল মাহমুদকে। হাফেজ সিফাতুল ইসলাম আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأدخلناه في رحمتنا إنه من الصالحين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأدخلناه في رحمتنا إنه من الصالحين. ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم. ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. للذين لا يؤمنون بالآخرة مثل السوء. للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم. ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. حسبك. صدق الله مولانا العظيم. সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ তার তিলাওয়াত সম্পর্কে কি বলবেন? দুটি প্রশ্ন তাকে করা হয়েছে। তার নিজস্ব একটা স্বরে, মানে তার মতন সে তার স্টাইলই সে তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহ। হাফেজ কারি জহিরুল ইসলাম, যে বিষয় নিয়ে সে এখন মাঠে আছে সেই বিষয়ে সে মজবুত, অত্যন্ত শক্তভাবে সে প্রস্তুতি নিয়ে নেমেছে। মাওলানা ওয়ালিউর রহমান খান, তার বয়স অনুপাতে সে অত্যন্ত সাহসিকতার সঙ্গে দুটি প্রশ্নের উত্তর দিয়েছে। তুলনামূলকভাবে তার সিফাত, তাজবিদ ইত্যাদিও ভালো হয়েছে। উস্তাদুল হফাজ, তো সিফাতুল ইসলামকে বলবো তুমি এই অক্ষগুলি আরেকটু খুব চিন্তা করে
অক্ষ করতে হবে এবং পিছন থেকে দৌড়াতে হবে। যেমন মা তারাকা আলাইহা, এখান থেকে দৌড়াই যাবে, তাহলে কথাটা পরিপূর্ণ হবে, সম্পূর্ণ হবে, অর্থের মিল থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ধরনের ভুল যাতে আর না হয়, এগিয়ে যাও ইনশাআল্লাহ। জনাব মাওলানা আবুল কাশেম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য খাস দোয়া করি, সে যেন হক্কানি আলেম হয়ে দুনিয়ার থেকে সে আরও মানে সামনে দিকে যেন সে অগ্রসর হতে পারে, সুনাম অর্জন করতে পারে, তৌফিক দান করুক। সিফাতুল ইসলাম, চমৎকার তোমার হাসি, চমৎকার তোমার তিলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে রাখছি নেত্রকোনা জেলার আরও একজন মেধাবী প্রতিযোগীকে, শরীফুল ইসলাম সানি, হাফেজ শরীফুল ইসলাম সানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা'a ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়াহদারু فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا. قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا. قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. حسبك. صدق الله العظيم. সম্মানিত বিচারক মাওলানা ওয়ালিউর রহমান খান, তার সুরের আর অস্থিরতার বিষয়টিকে একটু সমন্বয় করতে হবে। এই সুরটি কিন্তু একটি ঝুঁকিপূর্ণ সুর, এটিতে হোঁচট খাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য আরেকটু ধীরতা, স্থিরতা, অভ্যন্তরীণভাবে মনের দিক থেকে তোমাকে বোধহয় লালন করতে হবে। হাফিজ কারি জহিরুল ইসলাম। শরীফুল ইসলাম সানি
আজকে যে সুর তরঙ্গ সে সৃষ্টি করেছে তেলাওয়াতের মাধ্যমে, যা অতুলনীয়। ওস্তাদুল হুফাজ, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা ক্ষুধা প্রদত্ত তাকে যে সুর দিয়েছেন এটা যেন সে অক্ষুণ্ণ রাখতে পারে। এই জন্য আমরা সবাই মিলে তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। মোহতারাম অতিথি নজরুল ইসলাম ফকির। আমরা কিন্তু এদেরকে বাংলাদেশের শুধু পার্সপেক্টিভে দেখতে চাই না, আমরা এদেরকে গ্লোবাল পার্সপেক্টিভে দেখতে চাই। ওরা যেন দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমাদের দেশের জন্য লড়াই নিয়ে আসে, প্রশংসা এবং স্বস্তি নিয়ে আসে। আমাদের টার্গেট কিন্তু ওইটাই থাকবে। সম্মানিত অতিথি মাওলানা আবুল কাশেম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও উচ্চ শিক্ষিত এবং আলেম তার আল্লাহ পাক তাকে দান করে দেও, সেটাকে প্রশস্ত করে দেও। আল্লাহ রব্বুল আলামিন তাকে যেন হেফাজত করে, আমিন। শরীফুল ইসলাম সানি, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, তলহা। ঢাকার প্রতিযোগী হাফেজ তলহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. وما لنا ألا نتوكل على الله. أعوذ بالله من الشيطان الرجيم. وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون. وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين. صدق الله العظيم. صدق الله العظيم. তলহার তিলাওয়াত সম্পর্কে জেনে আসি হাফেজ মাওলানা আবু ইউসুফের কাছ থেকে। তোমার বয়স কত? 9 কতদিন সময় লাগছে তোমার এই হিপ শেষ করার জন্য? 9 মাস। মাশাআল্লাহ। আর কি মন্তব্য করবো? আমার কোনো মন্তব্য নেই, শুধু দোয়া। হাফেজ মাওলানা ওয়ালিউর রহমান খান। সকল মুসলমান যেন তার সন্তানকে কোরআনের শিক্ষা দেন এবং অন্তত নামাজ আদায়ের মতো তেলাওয়াত করা তো প্রতিটি মুসলমানের জন্য ফরজ। সেই ফরজটি আদায়ের জন্য যেন সবাই অনুপ্রাণিত হন। আর যারা
পরকালের মর্যাদা, হাফিজ কোরআন যে কমপক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার পাবে, সেই মর্যাদা লাভের জন্য মানুষ যেন এইভাবে তালহার বাবা মার মতো, তার উস্তাদদের মতো হাফেজ তৈরিতে এগিয়ে আসেন, তারা তাদের ওই কালচার ভেঙে তারা আখিরাতমুখী হন, সেই আশা আমি করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। উস্তাদুল হুফাজ, তার যে মেধা, আল্লাহ তাআলা তার এই মেধার এই প্রতিভার বিকাশ আল্লাহ ঘটান এবং তাকে যেন একজন হাফেজ হক্কানি আলেম রব্বানি হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেন। সম্মানিত মেহমান মোহতারাম নজরুল ইসলাম ফকির। ইংরেজিতে বলে একটা কথা আছে, চোকড, মানে গলা বন্ধ হয়ে যায়, মানে কিছু কোনো চেষ্টা করলে কোনো ভাষা বাইর হয় না। আমি সত্যি অভিভূত আপনাদের মতোই। এবং এখানে আরেকটা জিনিস আমি ফিল করলাম যে আল্লাহ যে বলছেন এই যে কোরআন তোমাদেরকে দিলাম তোমাদের দিশারি হিসাবে, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমার, আমি এটা রক্ষণাবেক্ষণ করবো। এবং আজকে এটা একটা এক্সাম্পল। মোহতারাম মাওলানা আবুল কাশেম। তালহা আমার সেই নবীর এক সাহাবা, প্রিয় সাহাবা, খুব দামি সাহাবা ছিলেন, সেই নামে তার নামটা হয়েছে। আল্লাহ যেন সত্যিকারই সেই তালহার মতন আল্লাহ পাক তাকেও বানায় দেয় এবং এই ছোট্ট অল্প বয়সের যেই ছেলে অগ্রসর হয়ে এই পর্যন্ত আল্লাহ পাক তাকে এনেছে। আলহামদুলিল্লাহ, তার মা বাবাকে ধন্য। তলহা, আজকে বিমোহিত করেছ আমাদেরকে, দর্শক মণ্ডলীকে, তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম। ইতোমধ্যে আমার হাতে ফলাফল এসে পৌঁছেছে। 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। কারা বিদায় নিচ্ছে আর কারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তা জানার আগে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগী সকলকে। সকলে চলে এসো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ফলাফল হাতে পৌঁছেছে। আজকের রাউন্ডের সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে হাফেজ তলহা। তলহার হাতে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্স তুলে দেওয়ার জন্য মঞ্চে আসছে আব্দুল্লাহ জাহেদ। আমার বামে রয়েছে নেত্রকোনা জেলার প্রতিযোগী শরীফুল ইসলাম সানি এবং চট্টগ্রামের প্রতিযোগী হামিদ বিন মুইন। এ দুজনের মধ্য থেকে একজনকে আজ বিদায় নিতে হবে। কে বিদায় নেবে? বিদায় নিচ্ছে চট্টগ্রামের প্রতিযোগী হামিদ বিন মুইন। শুভেচ্ছা জানাচ্ছি পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য শরীফুল ইসলাম সানিকে। ডান পাশে রয়েছে 3 জন প্রতিযোগী, ময়মনসিংহের মোহাম্মদ আবিদ হাসান, সিলেটের মুহিবুল্লাহ মহসিন এবং চট্টগ্রামের সিফাতুল ইসলাম আল মাহমুদ। আমাদের মধ্য থেকে আজ বিদায় নিচ্ছে মেধাবী প্রতিযোগী ময়মনসিংহের মোহাম্মদ আবিদ হাসান। মুহিবুল্লাহ মহসিন ও সিফাতুল ইসলাম আল মাহমুদ, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। আজকের পর্ব থেকে যারা বিদায় নিচ্ছে তাদের জন্য রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট বক্স রয়েছে। সেই সঙ্গে রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। পুরস্কারগুলো তুলে দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফকে এবং সেই সঙ্গে আমাদের সম্মানিত অতিথি মোহতারাম নজরুল ইসলাম ফকির, তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আগামীকাল এনটিভির পর্দায় আবারও পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2017 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।